गुड मर्निंग बंधुरा सकाले सबाइके आशा करछि सबाई भालो आछेन। देखुन এই গরমে যখন মাছ মাংস খেতে খেতে ভালো লাগবে না, তো এরকম তখন একটা পাতলা ঝোল বানিয়ে নেবেন সবজি দিয়ে। তো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর খেতেও দারুণ লাগে। এই যে ভেন্ডি আর এই যে মাছ ঝিঙেগুলো কেটে দিচ্ছে, জলের মধ্যে ছেড়ে দিলাম। তো এই ঝিঙেগুলো দিয়ে ভেন্ডি দিয়ে কোয়াশ দিয়ে সব কিছু দিয়ে একটা পাতলা ঝোলের মধ্যে করবো। তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো মা সবজি টবজি সব বানিয়ে দিয়েছে, তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে মশলাটাও করে নিয়েছি। এখানে রেখেছি আদা বাটা আর জিরা বাটা, পুরোটাই নিরামিষ করে করছি। আর এখানে লঙ্কা চিড়ে রেখেছি আর গোটা ভেন্ডি রেখেছি। তো এখানে আমি কড়াইটা গ্যাসের উপরে দিয়ে দিয়েছি। চলুন গ্যাসটাকে জ্বালিয়ে নিই। তো গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। এখন আমি গ্যাসের মধ্যে তেল দিয়ে দেবো সবজিগুলো ভেজে নেওয়ার জন্য। তো এখানে সবজি আমি রেখেছি হচ্ছে কোয়াশ আলু, এখানে রেখেছি ঝিঙে, এখানে রেখেছি পটল আর অল্প একটু বেগুন রেখেছি। তো আগে আমি কি করব, কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা প্রায় গরম হয়ে আসছে, আগে পটলটাকে ভেজে নেব। তো এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে পটলটাকে ভেজে নেব। তো পটলটা সুন্দর লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি ঝিঙাটা দিয়ে দিচ্ছি। কারণ ঝিঙাটা খুব সহজে মিটিয়ে যায় বলে এটাকে একটু পটলের সঙ্গে ভেজে নিচ্ছি। এটাকে একটু হালকা লাল করবো। আর ঝিঙাটা খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি একটা ভেজে নেওয়ার কোনো দরকার নেই। তো পুরো পটল আর ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তেলগুলো মিষ্টি ঝরিয়ে ঝরিয়ে তো তেলগুলো আমি ঝরিয়ে আমি সুন্দর করে তুলে নিচ্ছি। তো এই যে পটলটা ঝিঙেটা ভেজে নিয়েছি, এখন আমি এই যে বেগুনগুলো দিয়ে দেবো কড়াতে। বেগুনের মধ্যে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো বেগুনটাও আমি পুরো সুন্দর একদম লাল করে ভেজে নিয়েছি, এটাকেও এখন তুলে নেব। এটাও আমি সাইডেই রাখছি আর কি। তো এখানে অল্প পরিমাণ তেল আছে, এখন আমি এই ভেন্ডিটাকে ভেজে নেব। তো ভেন্ডিটার মধ্যে আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো নিয়ে আমি লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখুন ভেন্ডিটাও আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এইরকম গরমে এরকম করে সবজি খেলে কিন্তু পেটটাও ঠান্ডা লাগবে আর খেতেও দুর্দান্ত লাগবে। মাছ মাংস একদমই লাগবে না। মাছ মাংস একঘেয়ে খেয়ে খেয়ে যখন ভালো লাগবে না, তখন এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তাতে উপকার থেকে উপকারই হবে, অপকার কোনো কিছু নেই এতে। একদম দারুণ লাগবে খেতে, সুস্বাদু। তো এখানে আমি ভেন্ডি ভেজে নিয়েছি, এখানে বেগুন, এখানে পটল ঝিঙে, আর বাকি রইল হচ্ছে আলু আর কোয়াশ। এটাও আমি এখন ভেজে নেব এই তেলের মধ্যে। তো বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুস্বাদু হবে তরকারিটা, খেতে কিন্তু দারুণ লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খেতে চাইবে আর সবারই উপকার হবে। এই যে কোয়াশ আলুটা আমার প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে, একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি। তো এই যে আমি সবজিগুলো আবার থালার মধ্যে সুন্দর করে নিয়ে নিলাম সাজিয়ে একদম। আর এখানে ফোড়নের জন্য রেখেছি হচ্ছে 5 ফোড়ন আর তেজপাতা। নিরামিষ তরকারিতে তো 5 ফোড়নটা মাস্ট, আর 5 ফোড়নের সেন্টটা আমার কিন্তু বেশ লাগে। আপনারা যারা 5 ফোড়ন পছন্দ করেন না, চাইলে এতে সাদা জিরা বা কালো জিরাও দিতে পারেন। তো এটাও আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকেও তুলে নিচ্ছি। আর ওখানে বড়ি রেখেছি, দেখুন ওই বড়িটা তো বেশ ভালো লাগে যদি ভালো বড়ি হয় আর কি।
তো বড়িটা মোটামুটি ভালোই টেস্ট আছে। তো ওটা আমি ভেজে এই তরকারির মধ্যে দিয়ে দেব। তো আমি এই যে নামিয়ে নিলাম। আর এখন এখানে রেখেছি কটা বড়ি, এই বড়ি কটা আমি এখানে ভেজে নেব। আমি বড়িটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আমার বড়িটাও ভাজা হয়ে গেছে, এগুলো না আমি তুলে নিলাম। তো এখন ফোড়ন দেবো আর কি। তো ফোড়নের জন্য কড়াতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু সব সবজি আমি ভেজে নিয়েছি তাই তেলের পরিমাণটা একটু কম দিলাম। তো এখানে ফোড়নের জন্য দেবো আর কি তেজপাতা, দিয়ে দিলাম 5 ফোড়ন। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই তেলের মধ্যে লঙ্কাটা দিয়ে দেবেন। আর এই লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লবণ দিয়ে দেবেন, নাহলে পরে লঙ্কা ছিটে মিটে একদম চোখে মুখে চলে যাবে। তো এখানে আমি আদা জিরা বাটাটা রেখেছি, ওটা দিয়ে দিলাম। যেহেতু আমি এতে সবেতেই লবণ দিয়েছিলাম তাই অল্প পরিমাণ একটু লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এখন আমি এই যে ভেজে রেখেছিলাম কোয়াশ আর আলু, এটা দিয়ে দিলাম। প্রথমে এটা দিয়ে আগে একটু কষিয়ে নেব। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এখানে রেখেছি পটল ঝিঙা ভেজে, এটা দিয়ে দেবো। আর ভেন্ডিটা একটু লাস্টে দেবো। বাবা খাচ্ছি, এত সুন্দর সেন্ট বেরিয়েছেন না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে তরকারিটা, যেমনি দেখতে হয়েছে তেমনি খেতে হবে। আর হেবি সুন্দর সেন্ট বেরিয়েছে। তো এর মধ্যে এখন আমি ভেন্ডিটা দিয়ে দিলাম। তো ভেন্ডিটা দিয়ে আমি বেশি একটা নাড়াচাড়া করবো না, তাহলে ভেন্ডিগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু পিছলা হয়ে যেতে পারে তরকারিটা। তো আমি ভেন্ডিটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে এটা এখন আমি জল দিয়ে দেবো। আর এই যে ভেজে রাখা বড়িটাও আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা ঝোল পছন্দ করেন না, এটা কিন্তু এরকম শুকনো শুকনোও খেতে পারবেন, তাতেও দুর্দান্ত লাগবে, তাতেও টেস্টি কোনো কমই হবে না। এর মধ্যে এখন আমি জল ঢেলে দিচ্ছি। তো গরমের মধ্যে ঝোলটা খাওয়াই শরীরের পক্ষে বেস্ট, পেটের পক্ষেও ভালো। তো তরকারিটা একদম টকবক করে ফুটে গেছে, একটু পরিমাণ আমি মিষ্টি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর একটু যারা ধনেপাতা ভালোবাসেন সেটাও দিতে পারেন। তো এটা আমার হয়েই গেছে, এখন নামিয়ে নেব। সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর দেখতেও দারুণ হয়েছে, আর খেতে তো অসাধারণ, বলার মতো নেই। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। সে বাটিতে নামিয়ে নিচ্ছি। ওয়াও, দেখতে যেমন হয়েছে বন্ধুরা, খেতেও অতটা সুস্বাদু হবে। পুরো তরকারিটাই ঢেলে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।